সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে তৈরি পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের শিক্ষা কার্যক্রমের ওপর। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা। ইতিমধ্যে 2 দফায় 4 দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার একসঙ্গে আগামী 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। এ বিষয়ে কথা হয় নটরডেমের শিক্ষার্থী আসিফ আনজারের সাথে, যিনি এবার অংশ নিচ্ছেন এইচএসসি পরীক্ষায়। বলছিলেন বারবার পরীক্ষা পেছানোর প্রভাব পড়ছে তার প্রস্তুতিতে। ডেফিনেটলি দেশের এরকম একটা উত্তাল পরিস্থিতি আপনি পড়ালেখা করা বা আপনি ওভাবে টেবিলে বসে নিজের মনোযোগ ধরে রাখা বা দেশের খবর না নিয়ে আমি একাত্মভাবে পড়াশোনা করব, এটাও কিন্তু কখনোই সম্ভব হয় না। তো ওভারঅল যা হয়েছে এই ছুটির সময়টা বা যাই এই সময়টায় পড়ালেখায় ডেফিনেটলি ছেদ পড়েছে। তার মতোই আরেক শিক্ষার্থী সাইরা সাদাফ আফরা বিকারুন্নেসার এই শিক্ষার্থী চিন্তিত সামনে পরীক্ষা নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির বিষয়ে। এটি একটি অনিশ্চয়তার বিষয় যে সামনে পরীক্ষাগুলো কবে হবে বা ঠিকমতো হবে কিনা সেই বিষয়ে আমরা যেহেতু জানি না, তাই প্রস্তুতিতে একটি ব্যাঘাত ঘটছে। শুধু শিক্ষার্থীরা নন, চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরাও। এবার পরীক্ষা বন্ধ হওয়ার পিছনে আমাদের দুশ্চিন্তার কারণ আরও বেশি। অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাদের দেশে ঘটল। এখন সামনের দিকে সরকার কিভাবে কি প্রস্তুতি নেয়, কবে নাগাদ খোলে, এটা আমাদের আসলে খুব ব্যাপকভাবে দুশ্চিন্তার একটা কারণ। শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ মনে করেন, শুধু এইচএসসি পরীক্ষার্থী নয়, বিদ্যালয়গুলোর চলমান মাধ্যমিক পর্যায়ে ষান্মাসিক পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। নতুন শিক্ষাক্রমের আলোকে এই মূল্যায়ন কার্যক্রম চলছিল। প্রতিষ্ঠান বন্ধ থাকায় পিছিয়ে পড়বেন শিক্ষার্থীরা। দেশের অবস্থা যাই হোক না কেন, আমরা কখনো এই কথাটা বলবো না আমাদের ছাত্রছাত্রীরা যাতে পড়ালেখা বন্ধ করে, বরং তারা পড়ালেখা করতে পারে, জ্ঞানার্জন করতে পারে, এই রকম একটা পরিবেশ সেটা যেভাবেই পারি সেটা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ভিন্ন উপায়ে হলেও চালু রাখার উদ্যোগ নেওয়া যায়। সকল ক্লাস না হলেও আমরা সিলেক্টিভ কিছু ক্লাস, যেমন হতে পারে সেটা ল্যাঙ্গুয়েজ, হতে পারে সেটা ম্যাথ, হতে পারে সেটা সায়েন্স, যে বেসিক 2-1টা ক্লাস জুমে ওই যে আমরা যেভাবে করেছিলাম আগে করোনার সময়, এটা চালু করা উচিত। 16 জুলাই সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। একই দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।